দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আমি আপনাদেরকে আমার পেঁয়াজের জমিতে নিয়ে এসেছি। সুখসাগর জাতের দানা তৈরি করব বলে কেমন পেঁয়াজ রোপণ করেছি। ভালো করে একটু লক্ষ্য করুন যে কী কোয়ালিটি পেঁয়াজ আমরা রোপণ করেছি। এই পেঁয়াজগুলো 1 বছর সংরক্ষণ করে রেখে দেব। পরের বছরে গিয়ে আমরা এই পেঁয়াজগুলো জমিতে রোপণ করব এবং দানা উৎপাদন করব। ভালো করে আপনারা একটু লক্ষ্য করুন, খুব ধীরে ধীরে লক্ষ্য করবেন। খুব ধীরে ধীরে লক্ষ্য করবেন। আস্তে আস্তে দেখতে দেখতে আসুন, আস্তে আস্তে দেখতে দেখতে আসুন। আসুন এবার একটু বসা যাক। এখানে আমি যে পেঁয়াজগুলো দেখছি সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে এই পেঁয়াজটাকে দেখুন শুকিয়ে গিয়েছে। যতক্ষণ না ঠিক এই কোয়ালিটির গাছ শুকাচ্ছে ততদিন আমরা পেঁয়াজ উঠাবো না। তো এই পেঁয়াজটা আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, পেঁয়াজটা গোল না লম্বা, খুব ভালো করে একটু লক্ষ্য করুন। পেঁয়াজের রঙটা দেখুন, এই পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছি কদম চাষের জন্য। তো 1 বছর সংরক্ষণ করে রেখে দেব। আমরা এইভাবে গাছ রেখে দেব, গাছ কাটবো না। আরও আছে দেখুন, আসুন। এই যে প্রত্যেকটা পেঁয়াজ আপনারা একটু খেয়াল করুন। এই যে এটাও শুকিয়ে গেছে। এখানে দেখুন, এগুলো সব রকম সাইজের আছে, ছোট বড় সব রকম সাইজ আছে। তো এই পেঁয়াজগুলো আমরা 1 বছর সংরক্ষণ করে রেখে দেব। তো পেঁয়াজের রং সাইজ আপনারা একটু ভালো করে দেখে নেবেন। পেঁয়াজ গোল হয়েছে, আমাদের পেঁয়াজ কেমন মোটা হয়েছে, কেমন সাইজ হয়েছে তো দেখতেই পাচ্ছেন। আপনাদের পেঁয়াজ কেন মোটা হয় না সেটা আপনারাই ভালো করে দেখে নিন। তো আমি পেঁয়াজটা এখানে রেখে দেব। প্রিয় কৃষক ভাইরা, এদিকে একটু খেয়াল করুন। তো দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোন জাতের কোন কোয়ালিটির পেঁয়াজ আমি রোপণ করেছি কদম চাষের জন্য। তো এই পেঁয়াজগুলো আমরা ভালো করে সংরক্ষণ করে রেখে দেব। কীভাবে সংরক্ষণ করে রাখবো সব কিছু দেখাবো আপনাদেরকে। দর্শক ও কৃষক ভাইরা, দানা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।